এই কারণে বাস অলরেডি চলে আসছে, কলাবাগান এদিকে আছে। আমরা এখান থেকে রওনা দিব, মাঝখানে একটা অথবা দুইটা ব্রেক দেবো, বাট খুব শর্টলি। আর যাত্রা পথে আসলে আমাদের জন্য যে খাবার রাখা আছে, সেই খাবারটা ছিল আমরা আমাদের ডিস্ট্রিবিউট করে দিব। আমাদের শিপ ভোর 5টার দিকে ছিল ছাড়বে। যেও না যেও না কাপো গো তুমি সেন্ট্রাল মার্কেট, যাইও না জলে ডুবি না। ফাইনালি গাইস আমরা যাচ্ছি। যাবো আমি কি জানো আমরা চলে আসছি। কোথায় আসছি জানি না। আমি ডুবতে রাজি আছি তোমার খোদা পালে তোমার খোলা হাওয়া। বলার অনেক কথা, কিন্তু এই মহাসমুদ্র দেখে সব কথা এই সমুদ্রের মাঝে হারিয়ে গেছে। তোমাদের এই ভ্রমণ আনন্দদায়ক হোক, আমরা তোমাদের সাথে আছি। তোমরা মজা করো, আনন্দ করো, আর ফ্রেশ অক্সিজেন নাও। ফ্রেশ অক্সিজেন, হ্যাঁ, জীবনে বাঁচতে গেলে শুধু ফ্রেশ অক্সিজেন দরকার এবং আনন্দ দরকার। তথা 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 স্যার বাস এই আমার কথা একই। আমরা হচ্ছে ইচ্ছেটাকে দিলাম পারি গানটা গেয়ে গিয়ে যাবো। তুই চুপি চুপি সবাই এন্ট্রি দিবি আর শেষ পর্যন্ত থাকবি। অনেক মজা হবে। তুই শুট, দেখা লাগবে না, অনেক মজা হবে। এটা তুই পজ দে, কাকে একজন বল ভিডিওটা করতে, আমি তোকে দেখাচ্ছি। পারবো না। আমার করিস না প্লিজ, মজা হবে, সুন্দর হবে। আমার এটা বন্ধ কর, তুই রাখে রাখে দেখ ভিডিওটা করে। আমার ইয়েটা তো আমরা আজকে সেন্ট মার্টিনের সূর্যোদয় দেখতে আসছি, খুব মজা হচ্ছে। আমি এর আগে জীবনে সূর্যোদয় দেখিনি, ঠিক আছে? খুবই আনন্দ লাগতেছে আমার। এত সুন্দর করে দেখা করা যায়। যতবারই দেখবো কম হয়েছে। হ্যাঁ, কম এখানে দেখা
মাছটাকে গিলতে পারছে না গাইস। হ্যালো, আমরা আজকে সূর্যোদয় দেখতে এসেছি। তারপর সূর্যোদয় দেখলাম, 50 সেকেন্ডের মধ্যে সূর্যটা সুন্দর করে উঠে গেল। তারপর আমরা ছবি তুললাম। তারপর আমি এই যে এতগুলা শামুক, এরপর প্রবাল এগুলা নিলাম। এখন আমরা দেখতেছি যে সমুদ্রের মধ্যে মাছ ধরা হচ্ছে। সেই মাছ আমরা ফাইনাল আউটপুট কি হয়, কি কি মাছ হয়, কিরকম হয় এগুলো দেখবো। তো নেক্সট আপডেটটা আরেকটু পরেই দিব। থ্যাঙ্কস। এখন এই যে এখানে মাছ ধরা হচ্ছে, সমুদ্রে মাছ ধরা দেখবো, যে দেখি কিরকম মাছ উঠে। আর পুকুরে মাছ ধরা দেখছি, খালে বিলে নদীতে মাছ ধরা দেখছি, কিন্তু সমুদ্রে এই প্রথম মাছ ধরা দেখতেছি। এটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স বলতে গেলে, যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আমি মাছ পছন্দ হলে একটা মাছ কিনে নিয়ে যাবো খাওয়ার জন্য। সূর্য দেখে আসার পর রুমে একটু রেস্ট নিচ্ছি। আমাদের রুমে এখন আছে আমাদের রকি ভাই, বনির বন্ধু ওখানে ফোন চালাচ্ছেন। আর সেই তখন থেকে ঘুমাচ্ছেন সরাসরি ওই যে পিছনে। তখন থেকে না, সন্ধ্যা থেকে, কাল সন্ধ্যা থেকে, রাত থেকে, কালকে রাত থেকে ঘুমাচ্ছে। সকাল থেকে বললাম। গোপনে আর প্রেম চলবে না, প্রেম চলিবে উপেনে, গোপন কথা জানলে জানো কুলুকুজনে, গোপন কথা জানলে জানো কুলুকুজনে। এখন এগুলো আমি প্রথমে পানি দিয়ে ধুইলাম, এখন টিস্যু দিয়ে মুছবো, তারপরে একটা পলিথিনে নিয়ে আস্তে করে বাসায় যাব। এই যে দেখা এই যে আকাশটা কোথায় নীল রঙের। জানি না কি কোথায়, খালি জানি আমি এই আমার ভিডিও হচ্ছে। আরে বলো না। নীল রঙের। কেমন আছো তুমি? জস জোস। কেমন যাচ্ছে তোমাদের ট্যুর? সেই খুব মজা হচ্ছে। তোমাদের এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে না। খুব মজা হচ্ছে। তাই? ভেরি মাচ ফান। ওয়াও, নাইস। খাওয়া দাওয়া হয়েছে তোমাদের? না খাচ্ছি, খুব খাচ্ছি। কি বলতেছিলি একটু আগে? তুই যেহেতু উঠছিস, হ্যাঁ সেহেতু যদি ছেড়ে নাই, আমরা উঠলেও ছিড়বে না। শিওর, তাই? বুঝছিস? না বুঝি নাই। দাঁড়াই আছি 10 মিনিট ধরে। উপর থেকে খিদা লেগে মরে গেছে নাকি? তোরা যাচ্ছিস? চল 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 চল। এই তোরা যাবি না নিশিতা? চল। কেন? ঠিক আছে, আমরা এখন সবাই মিলে সাইকেলে করে বিচটা ঘুরতে যাচ্ছি। অন্তরে যাচ্ছ? থামার জায়গা নাই। কাব্য, হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। ইয়ো, ইয়ো, কোথায় আমি কই? এই তো আপনি এখানে। ব্যথা, হ্যাঁ ব্যথা একটু পাইছি, যাওয়া যাবে। কিন্তু এই সাইকেলটার একটু সমস্যা দেখা দিছে। সমস্যাটা হচ্ছে এই যে সাইকেলটার যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটা বারবার পড়ে যাচ্ছে। এই রাস্তাটাও খুব একটা ভালো না।
তো রাস্তাটা ভালো না হওয়ার কারণে একটু ঝাঁকুনি হচ্ছে, এবং বেশি যদি আমি ঝাঁকুনি দিই তখন দেখা যায় যে স্ট্যান্ডটা পড়ে যায় সামান্যতেই, এরকম করে পড়ে যাচ্ছে, আর পড়ে গেলেই বারবার এরকম হয়। তো এটা হওয়ার কারণে সাইকেলটা নিয়ে আসলে অনেক দূর যাওয়া আমার পক্ষে পসিবল হচ্ছে না, তাই এখন আমি ব্যাক করতেছি হেঁটে হেঁটে। স্যার কেমন লাগতেছে আপনার? দারুণ দারুণ। আকাশ দা কি খবর? আমরা দুজনেই আছি। কিছুই দেখা যাচ্ছে না, হুদে হুদি ভিডিওটা করতেছে। সেই রে সেই। হ্যাঁ, এটা সমুদ্রটা ভালো লাগতেছে না কিন্তু এখন গরম, এটা ওয়ান টাইমে দিছে না, চল উঠি যাইতে যাইতে। এটা অনেক গরম। বাজিয়ে বাজিয়ে গান গে